বিষয়টা হচ্ছে যে একটা অ্যাচিভমেন্ট আসছে, সেটার কিন্তু ফ্লেভার সবাই নিচ্ছে, মানে সবাই নেওয়ার চেষ্টা করছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। তো অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট বয়সে, এত অল্প বয়সে শুরু করার জন্য অনেকে যে বাহাবা দিচ্ছে, আবার অনেকে তো বাধাও দিচ্ছে যে এত অল্প বয়সে কেরিয়ার শুরু করে। কারণ আমাদের একটা সমাজে প্রচলিত কথা আছে যে অনার্স মাস্টার শেষ করবা প্রায় 25-30 বছর, তারপরে গিয়ে কিছু না কিছু করার চিন্তা ভাবনা। তো তোমার এই যে 20 বছরের আগে এই জায়গায় আসা, এটা আসলে কিভাবে দেখছে সবাই? বা এটা তো শুরুর দিক দিয়ে তো অনেকে বাধাও দিছে যে অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে এখানে বাধা, একটা আমি শেয়ার করি। আমি যখন বাধাগুলো শুরু একটু। করি, আমি একটু শেয়ার করি, আমি যখন শুরু করি, আমি তো আপনার ফেসবুকে আমি যখন মাইন্ড সেট করি কাজটা আমি করব, তো আমি ফেসবুকে মার্কেটিং করি। অসংখ্য বন্ধু বান্ধব রিলেটিভ আমাকে ব্যাড কমেন্ট করে। তো আমি আমার বিষয়টা বড় ভাইকে শেয়ার করি, তো আমার বড় ভাই বলে ওদেরকে আনফ্রেন্ড করে দাও। কিন্তু আমি শারিয়ার কবির বিশ্বাস করছি এটা, যে আমার লাইফে বিশ্বাস ছিল যে আমি ওয়ান ডে সাকসেস হব, ওরা আমার সাকসেস হিস্ট্রি দেখবে। ওদেরকে আমি কমেন্ট গুলো ছাড়া আমি হাইড করে রাখতাম, কমেন্ট গুলো হাইড করে রাখতাম, যে ওদেরকে আমি আনফ্রেন্ড করবো না, ওরা ওয়ান ডে আমার সাকসেস হিস্ট্রি দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন সবাই এগুলো দেখবে। তো ওগুলো আমি এরকম এরকম করে রাখতাম। তো সবচেয়ে যে কষ্টের বিষয়, যখন আমার ফ্রেন্ড সার্কেল আপনার ফিল্ডে বা কোনো দোকানে আড্ডা দিতাম যাইতাম, আমাকে দেখলি বলতো বিজনেসম্যান আসছে, বিজনেস ম্যাগনেট আসছে। ডিএক্সএন তো বলতে পারতো না, ডিএনএক্স বলতো, মানে এক কথায় টিটকাই মারতো। তারপরে আমি যখন স্যার এটা, আমি যখন কলেজ থেকে বাসায় আসতাম, সাপোজ ধরেন আমার একটা বিজনেস পার্টনার আমাকে কল দিছে, আমি ফোনে কথা বলতে বলে রাস্তা দিয়ে আসতেছি, তা অনেকে আমাকে পাড়া প্রতিবেশী এই ছেলেটা পাগল হয়ে যাবে, সেটাই অনেক অনেক খারাপ কথা মন্তব্য করছে। সবচেয়ে কষ্টের বিষয় কি স্যার, মানুষের মারার আঘাত থেকে কথার আঘাত অনেক বেশি। যখন আপনার কেউ দুইটা বাড়ি দিবে, আপনার জ্বলবে বা ব্যথা লাগবে কিছুক্ষণ সময়, বা যখন একটা কথা বলবে অন্তরে গেঁথে যাবে। তো আমার এত কষ্ট হয়েছে, চোখের পানি পড়ছে। তো এই বিষয়টা আমি কাউকে শেয়ার করি নাই, একমাত্র আমার বড় ভাইকে শেয়ার করছিলাম। তো বড় ভাই আমাকে বলতো যে শারিয়ার, 12 সালে আমার বাবা মারা গেছে, এই পরিবারের দায়িত্ব কেউ নেয় না, আমি নিছি। আর নিয়ে আসছি বিধে আজকে তুমি এখানে আসতে পারছো, আজকে ইন্টার পড়তেছো। কে কি বলতেছো ওদিকে ফোকাস করো না, তোমার গন্তব্যে তুমি এগিয়ে যাও। এইটা করে কাজ করে গেছি। আমার প্রতিবেশী, আমার রিলেটিভ, যে রিলেটিভ গুলো আমাকে নিয়ে মজা করছে, ওদের বাসায় আমি যাই নাই, ওদের বাসায় আমি যাই নাই। যে ফ্রেন্ড সার্কেলকে আমাকে নিয়ে টিটকারি মারছে, হাসাহাসি করছে, আমি ওখানে ওখানে যাই নাই। আমার বন্ধু বান্ধব সন্ধ্যা হলে আপনার ফিল্ডে বসে লুডো খেলতো, আড্ডা দিত। আমি সন্ধ্যা হলে কি করতাম, ওদের স্থান ত্যাগ করে, মানে ওরা এক সাইডে ফিল্ডে আড্ডা দিত, আমি অন্য সাইডে কথা বলতাম ফোনে আমার বিজনেস পার্টনার সাথে। এটা ছিল আমার কাজ। 2 নম্বর কথা হচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমার রিলেটিভ আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমি বিজনেস করি বিধায়। আসলে কষ্টটা এখানেই লাগে যে আমি প্রফেশনে আসছি বিধায় ওরা আমাকে আনফ্রেন্ড করে দিছে। এমন একটা ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে এরকম এরকম, ও ফেসবুকে ঢুকলে ওর এই পোস্ট, এজন্য ওরা আনফ্রেন্ড করে দিছি। কথাটা আমার এই কথাটা আমার কানে আসছে, আমার খুব কষ্ট লাগছে আসলে যে এই কথাগুলো বলছে আমারে। তখন আমি ভাবতাম যে প্রফেশনে আসছি বিধায় আসলে মানুষের পেশা হতে পারে, কেউ রিক্সা চালক, কেউ মুচি, কেউ মেতর, কেউ আপনার বিভিন্ন পেশা মানুষ কাজ করতে পারে। আমার কথা হচ্ছে আমি দিন শেষে হালাল পথে, সঠিক পথে কাজ করবো, সেটা আমি চা বিক্রি করি বা কলা বিক্রি করি, এর মেন কথা। তো প্রফেশন নিয়ে কেন এরকম করতে হবে? কিন্তু আমি আমার জায়গা থেকে স্টিল নাও রাইট ছিলাম যে আমি আমাকে আমার জীবনে সাকসেস হতে হবে, কে কি বলতে ফোকাস করা যাবে না, সফল আমাকে হতে হবে। আমি আমার দেখা যায় কন্টিনিউ কাজ করে গেছি, যারা আমাকে অ্যাভয়েড করছে ওদের সঙ্গে মিশি নাই, একা ছিলাম। সবচেয়ে যেটা বেশি কষ্টের সেটা হচ্ছে আমি একা ছিলাম, একা টাইম দিছি, কোথাও ইনভেস্ট করি নাই, বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করছি, আত্মীয় স্বজন বাসায় অ্যাভয়েড করছি, সবকিছু অ্যাভয়েড করছি। সব থেকে আপনার কষ্টের যে বিষয় সেটা হচ্ছে কি, আমার বন্ধু বান্ধব গুলো আমাকে দেখলেই মজা করতো, টিটকারি মারতো। ডিএক্সএন তো বলতে পারছেন, আমার নাম হচ্ছে ডিএনএক্স। এটা সবচেয়ে খারাপ লাগতো, কিন্তু আজকে এটা কিন্তু আমি প্রাউড ফিল করি, আমার নাম ওরা আমাকে ডিএক্সএন বলে, আমি প্রাউড ফিল করি। এখন বর্তমানে আমি আজকে আমার যে অ্যাচিভমেন্ট, আমার আজকে সাকসেস আর কি, যেটা আমার গত 20 মাস আগে জার্নি ছিল, এখন ওই ব্যক্তিগুলো আমার মানে কমেন্ট করার সাহস পায় না, লাইক করার সাহস পায় না আমার যে কোনো পোস্টের মধ্যে। ওই ব্যক্তিগুলো এখন আমাকে নিয়ে কি 5টা কথা বলবে, যে ওই সাহসটা এখন আর পায় না।